এর আশেপাশে কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাব হচ্ছে শুধু সমালোচনা করা। মানে এরা মানুষের ভালো কিছু সহ্য করতে পারে না। ধরুন আজ পর্যন্ত গতানুগতিকভাবে কিছু একটা হয়ে আসছিল, এবার আপনি হঠাৎ করে কিছু পরিবর্তন করতে চাইছেন, তাতে ভালো হবে, তাতে দশের ভালো হবে, দেশের ভালো হবে, সমাজের ভালো হবে। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন তারা কিছুতেই পরিবর্তন করতে দেবে না। তারা না নিজেদের ভালো করতে পারে, না অপরের ভালো চাইতে পারে। মানে এরা হচ্ছে ওই অন্ধকারময় চার দেওয়ালের মধ্যে নিজেদের আবদ্ধ করে রাখতে ভালোবাসে। শুধু তাই নয়, সেখানে বসে পরচর্চা করবে, পরনিন্দা করবে, এর ঘরে কি হলো, তার পরিবারে কি হলো, তার স্বামী তার স্ত্রীকে বকাঝকা করলো কিনা, তার শাশুড়ি বৌমার মধ্যে দ্বন্দ্ব হলো কিনা, মানে এই সব নিয়ে তারা মত্ত থাকে। এবার আপনি হচ্ছেন খুব ভালো মানুষ, আপনি চাইছেন যে না কি করে এই দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে আসা যায়, কি করে হচ্ছে ভালো কিছু করা যায়, আপনি এটা চাইছেন বা এটা ভাবছেন। এবার আপনাকে বাধা দেবেই। বাট সমস্যাটা হয় সেখানে, যদি আপনি ওই সব মানুষদের কথা কানে নিয়ে হচ্ছে আপনি আপনার ভালো কাজগুলো করা বন্ধ করে দেন, সমস্যা হয় সেখানে। না প্রিয় বন্ধু, আপনি আপনার লক্ষ্য স্থির রাখুন এবং সামনের দিকে এগিয়ে যান। এই ধরনের মানুষদের বুঝিয়ে বলে, মিষ্টি কথা বলে, চেঁচিয়ে তর্ক করে বোঝাতে পারবেন না যে আসলে আপনি ভালো মানুষ বা ভালো কাজ করছেন। তো উপায় কি এখন? আপনাকে আপনার কাজ করে যেতে হবে। আপনার কর্মই বুঝিয়ে দেবে যে আপনি কতটা ভালো মানুষ। তাই মন দিয়ে আপনি আপনার কাজ করে যান। একটা সময় দেখবেন ওরা ওইসব সমালোচনা করতে করতেই জাস্ট থেমে গেছে, আর আপনি একদিন আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। ভাই আপনি যখন খেতে পাবেন না, ওরা কেউ আপনাকে দুমুঠো অন্ন তুলে দিয়ে যাবে না মুখে, বুঝলেন? তাই আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে এবং আপনার সংসার সেভাবে চালাতে হবে সৎ উপায়ে। তো কে কি বলছে, কে আমাকে হচ্ছে আজে বাজে কথা বলছে, কে আমার নিন্দা করছে, কে কি বলবে, ভাই লোকে কে কি বলবে, কে সমালোচনা করবে, কে নিন্দা করবে, ভাই এসব ভাবলে কোনোদিন আপনি বড় হতে পারবেন না, কোনোদিন আপনার সংসারের অভাব অনটন দূর করতে পারবেন না। আপনাকে ভালো কিছু করতে হবে। আর এই সংসারে দেখবেন আপনি যদি কষ্ট পান, লোকে আপনাকে আরও বেশি করে কষ্ট দেবে। আপনি যদি হাসেন, দেখবেন লোকে আরও বেশি আপনাকে হাসাচ্ছে, আপনার সাথে মিশছে, আপনার সাথে মজা করছে। আর আপনি যতক্ষণ মনমরা হয়ে থাকছেন, আপনি হয়তো কষ্টে আছেন, আপনার ভীষণ মানসিক চাপ, দেখবেন লোকে আরও বেশি আপনাকে চাপ দেবে, লোকে আরও আপনার সাথে দূরত্ব তৈরি করবে। তাই মনের মধ্যে যাই হয়ে যাক না কেন ভাই, রিল্যাক্স থাকুন, একদম বিন্দাস থাকতে হবে। আর সব কথা সবার কাছে বলবে না ভাই। কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে এর কথা নিয়ে তার কাছে বলা, তার কথা নিয়ে এর কাছে বলা, মানে বলে না কথা বেঁচে খায়, হ্যাঁ ওই রকম স্বভাবের। তাই সবার কাছে সব কথা বলার দরকার নেই, বিধাতার কাছে জানান, কঠিন পরিশ্রম করুন, সৎ পথে থাকুন, দেখবেন দুঃখ দুর্দশা অভাব অনটন সব দূর হয়ে যাবে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।